রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়। আমরা দেখেছি যে একেবারে ভোটের মুখেও কখনো এই দল ছেড়ে ওই দল, তো ওই দল ছেড়ে এই দল। এবার শামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাকুড়িয়া অঞ্চলের বাবুপুর গ্রাম থেকে প্রায় 50 জন কংগ্রেস কর্মী সমর্থক। নেপথ্যে কি অধীরের কোনো চাল রয়েছে? কারণ এই মুহূর্তে আমরা জানি যে প্রদেশ কংগ্রেসের পদ থেকে, প্রদেশ কংগ্রেসের যে সভাপতির পদ, সেখান থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেই এই বড় সড় দলবদল প্রশ্ন তুলছে এই নিয়ে। আলম চৌধুরী, ইমাম শেখের নেতৃত্বে শনিবার সকালে শামশেরগঞ্জে পাকুড়িয়া অঞ্চলে হাউসনগর দলীয় কার্যালয়ে সেখানে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তারা। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ঘাসফুল শিবিরে তাদেরকে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUCর সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। যোগদান কর্মসূচিতে তৃণমূলের কর্মী সমর্থকদের সেখানে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিধায়ক আমিরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি মোহাম্মদ বদরুল হক, অঞ্চল তৃণমূল সভাপতি শহীদুল হক, শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, পঞ্চায়েত সমিতির জনস্বার্থ কর্মাধ্যক্ষ আতাউর রহমান সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং নেতৃবৃন্দ। আপনাদেরকে শোনাবো তৃণমূলের যোগদানকারী ইমাম হোসেন, তিনি কি বলছেন। এমএলএর নেতৃত্বে তৃণমূলে আমরা যোগদান করলাম। কংগ্রেস ছেড়ে কতজন যোগদান দিল? আমরা মোটামুটি 50 জন মতো। তৃণমূলের উন্নয়ন দেখে আমরা যোগদান করলাম। কোন গ্রাম থেকে? বাবুপুর 8 নম্বর রুট থেকে। কতজন সমর্থক নিয়ে যোগদান দিলেন আজকে? 50 জন। 50 জন সমর্থক। আরও অনেকে আছে। আমি কংগ্রেসের কোন পদে ছিলেন? এমনি বুথ সদস্য হিসাবে ছিলাম। শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি মোহাম্মদ বদরুল হক, তিনি বলছেন যে পাকুড়িয়া অঞ্চল অফিসে বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে প্রায় 50 জন কংগ্রেস নেতা তৃণমূলে যোগদান করেছেন। তিনি কি বলছেন শোনাবো। আজকে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম সাহেব হাত ধরে এবং আমরা আমাদের অঞ্চলের নেতৃত্ব সবাই মিলে একসঙ্গে থেকে তারা তৃণমূল দলটা করবো বলে আজকে তৃণমূলের পতাকায় ধরে জয়েন করেছিল। নিয়ে যোগদান করলো আজকে। তারা আজকে কর্মীগুলোর মধ্যে প্রায় 50 জন 2 বুথের কর্মী নিয়ে তারা জয়েন করেছে এবং সামনে সারিতে সবাই গ্রামে তাদের নেতৃত্বে যারা রয়েছে তারা আসবে বলে তারা বলেছে এবং তারা প্রচেষ্টায় রয়েছে। এই যোগদান সভাটা কোথায় হলো আজকে? আমাদের পাকুড়িয়া অঞ্চলের অঞ্চল অফিসে। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শামশেরগঞ্জের বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের পুকুরিয়া অঞ্চলের বাবুপুর গ্রামের প্রায় 50 জন কংগ্রেস সমর্থক এবং কর্মীরা রীতিমতো শাসক দলে যোগদান করেন। শনিবার সকালে শামশেরগঞ্জের হাউসনগরের দলীয় কার্যালয়ের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রীতিমতো কংগ্রেস দলের 50 জন কর্মী এবং সমর্থক জঙ্গিপুর INTTUCর সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে তারা দলীয় পতাকা নিয়ে রীতিমতো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলে যোগদান করেন। আর এই যোগদানকে ঘিরে রীতিমতো কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ অঞ্চল সভাপতি তথা শামশেরগঞ্জ ব্লকের জেনারেল সেক্রেটারি এবং অন্য যারা পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের প্রধান ছাড়াও
বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দেখো, মুর্শিদাবাদ জেলায় যে পরিস্থিতি হয়েছে, অধীর রঞ্জন চৌধুরী গত লোকসভা নির্বাচনে একটি সর্বভারতীয় নেতা রূপে 5 বারের মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর লোকসভার তিনি সাংসদ ছিলেন এবং মুর্শিদাবাদ এবং মালদায় যে শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের, তা ইতিমধ্যেই 2021 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনে একটিও আসন কংগ্রেস পায়নি এবং তারপর থেকেই কংগ্রেস ক্রমশ দুর্বল হয়েছে। তারপরে দেখা গেছে যে লোকসভা নির্বাচনে সর্বভারতীয় নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার নির্বাচনে হার হয়েছে এবং অবশেষে দেখা গেছে নির্বাচনের হারের পরে ক্রমাগত মুর্শিদাবাদ জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকার বিভিন্ন কংগ্রেস কর্মীরা এক এক করে রীতিমতো শাসক দলে যেতে শুরু করেন এবং তারপর থেকেই ভাঙন অব্যাহত চলছে। পরবর্তী ক্ষেত্রে সম্প্রীতি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ অধীর রঞ্জন চৌধুরী হারিয়েছেন এবং তারপর থেকে যে এলাকাগুলোতে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএমের জোট অর্থাৎ জোটের যে একটা শক্ত ঘাঁটি তৈরি হচ্ছিল ইতিমধ্যেই, যেমন দেখা গেছে যে রানীনগর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, অন্যদিকে লালগোলা এবং বেশ কিছু অঞ্চল মুর্শিদাবাদের যেখানে ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএমের জোটে অনেকটাই আশা অনুরূপ ভালো ফল করেছিল মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস, সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর যে পিসিসিআই পদ অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ, সেই পদ থেকে চলে যাওয়ার পরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস, যা ইতিমধ্যেই একটি প্রশ্নচিহ্ন রাখছে রাজ্যের কংগ্রেসের কাছে, যেখানে কংগ্রেস ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা এই রানীনগর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি জোট এবং কংগ্রেসের দ্বারায় ভালো ফল করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে, সেই পঞ্চায়েত সমিতির কুদ্দুস আলী, যাকে নিয়ে রীতিমতো জল্পনা ছিল এবং সাগরদিঘির দ্বিতীয় মডেল হিসেবে ইসলামপুর রানীনগর এই পঞ্চায়েত নির্বাচনে গড়ে উঠেছিল সেই বিকল্প জোটও ইতিমধ্যেই শাসক দলের দিকে ভিড়েছে, অর্থাৎ তারা শাসক দলে যোগদান করেছে। আর তারপর থেকে একের পর এক রাজ্যের তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কংগ্রেস কর্মীরা শাসক দলে যাওয়ার হিড়িক বেঁধেছে আর ক্রমশ দুর্বল হতে চলেছে কংগ্রেস এবং আগামী দিনে কংগ্রেস যে মুর্শিদাবাদের অস্তিত্ব বজায় রাখতে পারবে তা কিন্তু প্রশ্নচিহ্নর সম্মুখে হচ্ছে দলীয় কংগ্রেসের নেতা এবং বর্তমানে যারা উপস্থিত রয়েছেন কংগ্রেসের কর্মীবৃন্দরা। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।